নমস্কার, ঘরে বাইরে অপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার রেসিপি আলু কুমড়োর ছক্কা। নামটা শুনে খুব সাধারণ রান্না মনে হলেও এটা এইভাবে রান্না করে খেয়ে দেখবে, এর স্বাদ হবে অসাধারণ। প্রথমে আমি কড়াতে 2 চামচ সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, দেব 1 চা চামচ 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 1/2 চামচ হিং। এখন এগুলো একটু ভেজে নিয়ে এর মধ্যে দেব টুকরো করে রাখা আলু কুমড়ো। এগুলো আমি টুকরো করে কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। দেব আন্দাজ মতো নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো। এখন এগুলো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেব 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিলাম অল্প একটু শুকনো লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমরা যে যেরকম খাও সেই আন্দাজে দেবে। অল্প একটু জল দিয়ে দিলাম, না হলে মশলাটা পুড়ে যাবে। নুনটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম অল্প একটু চিনি। এখন এগুলো আমি ভালো করে মিশিয়ে নিয়ে খানিকক্ষণ আমি কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ আন্দাজ জল। জলটা দিয়ে আমি 4-5 মিনিট এটা সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 4-5 মিনিট বাদে আমি ঢাকাটা নামিয়ে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ছোলা আর খানিকটা চিনেবাদাম। এখন এটা ভালো করে মিশিয়ে নেব। এটা কিন্তু বেশি ঝোল থাকবে না, একটু শুকনো শুকনো থাকবে। ব্রেকফাস্টে এটা লুচি, রুটি, পরোটা সবের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এটা দেখে নিলাম সমস্ত আলু কুমড়োগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভাজা মশলার গুঁড়ো। আমি গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। রান্নাটা রেডি হয়ে গেছে। এখন আমি মিশিয়ে দিয়ে সার্ভ করে দেব। এই রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে একটা লাইক, শেয়ার করে কমেন্ট করে দিও। যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন নতুন রান্নার রেসিপিগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।